এতদিন শোনা গেছে রোবট নাকি মানুষের চাকরি কেড়ে নেবে। কারখানায়, অফিসে কিংবা রেস্টুরেন্টে তাদের কাজ করতে দেখা গেলেও এবার তারা যেন নাচের মঞ্চ দখলে নিল। মানুষের সঙ্গে একই মঞ্চে তাল মিলিয়ে নাচলো একদল রোবট। তাদের নিখুঁত নাচের স্টেপ দেখে মনে হবে তারা বুঝি প্রশিক্ষিত নৃত্যশিল্পী। লাল রুমাল হাতে নিয়ে নাচের ভঙ্গিমা এতটাই নিখুঁত যে মানুষের সঙ্গে ফারাক করাটাই কঠিন হয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এবার নৃত্যশিল্পীদেরও পেশা হারিয়ে যাবে? চীনের 2025 সালের বসন্ত উৎসবে দেখা গেল এই অসাধারণ দৃশ্য। চীনের ঐতিহ্যবাহী ইয়াঙ্গের নৃত্য পরিবেশন করলো মানুষের পাশাপাশি রোবটরাও। একদিকে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য, অন্যদিকে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, দুটো মিলিয়ে এটি ছিল এক অসাধারণ পারফরম্যান্স। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। এই রোবটগুলো ডিজাইন করেছে চীনের বিখ্যাত রোবোটিক্স সংস্থা ইউনিট্রি। রোবটগুলো শুধু নাচ নয়, আরও নানা কাজে দক্ষ। চীনের বসন্ত উৎসবের গালা, যাকে বলা হয় চুন ওয়ান, এটি বিশ্বের সবচেয়ে বেশি দর্শকদের টেলিভিশন অনুষ্ঠান। 1983 সালে প্রথম সম্প্রচারিত হওয়ার পর থেকে প্রতি বছর এটি নতুন কিছু নিয়ে আসে, আর এবারের বিশেষ সংযোজন ছিল এই রোবট নৃত্যশিল্পীরা। 2025 সালের চীনা নববর্ষ স্মরণীয় করে রাখতে প্রযুক্তির এমন ব্যবহার যেন ভবিষ্যতের এক ইঙ্গিত। তাহলে কি শিল্প এখন আর মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না? প্রযুক্তির সঙ্গে শিল্পের এই মিশ্রণ কি ভবিষ্যতে সম্পূর্ণ বদলে দিবে বিনোদন জগৎ? হয়তো আগামীতে স্টেজ শো, সিনেমা বা নাটকেও দেখা যাবে সম্পূর্ণ রোবোটিক পারফর্মার। তবে এই কথা ঠিক, মানুষের আবেগ, সৃজনশীলতা আর মনের গভীরতা মেশিনের পক্ষে বোঝা কঠিন। রোবটরা হয়তো নিখুঁতভাবে স্টেপ নেবে, কিন্তু অনুভূতির সেই সূক্ষ্ম অভিব্যক্তি কি তাদের মাঝে ফুটে উঠবে? কানিস ফাতেমা শিমু, RTV।